প্রথমে আপনাকে আমি দেখাচ্ছি সূরা মুমিনুনের, কোরআনের যে সূরা মুমিনুন, এটার ৫ নম্বর ৬ নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে যে নিজের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী ব্যতীত যৌনাঙ্গকে সংযত রাখে। তারপর তিরমিজি শরীফের একটা হাদিস ২৭৬৯ নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে যে হে আল্লাহ রাসূল তোমাদের একজন জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল আমাদের লজ্জাস্থান কতটুকু ঢেকে রাখবো এবং কতটুকু খোলা রাখতে পারবো? তিনি বললেন, মানে নবী বললেন, তোমার স্ত্রী ও দাসী ছাড়া সকলের দৃষ্টি হতে তোমার লজ্জাস্থান হেফাজত করবে। পরে আরো বলা আছে, তাফসীর ইবনে কাসিরে এই জিনিসটা বলা আছে, দেখেন যে যাহারা তাহাদের স্ত্রী ও শরীয়ত সম্মত দাসী যাহা আল্লাহ হালাল করিয়া দিয়েছেন, এই যে দেখেন শরীয়ত সম্মত দাসী যাহা আল্লাহ হালাল করিয়া দিয়েছেন, এই কথাটার মানে কি ভাই বলেন তো? বলতে পারছেন না? না ভাই, একটু যদি বলতেন। আচ্ছা, এটা আপনি তাহলে চিন্তা করে পরে বাইর করেন যে এটার এই কথাটার মানে কি। হ্যাঁ, শরীয়ত সম্মত দাসী যাকে আল্লাহ তাআলা হালাল করিয়া দিয়েছেন। দেখেন এখানে যে জিনিসগুলো বলা হচ্ছে সূরা নিসার ২৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, নারীদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ নারীগণ তোমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু তোমাদের অধিকারভুক্ত দাসীদের বাদে। আচ্ছা, এই আয়াতটার তাফসীরটা আমরা পড়ে নিই। এখানে দেখেন তো, এই যে এটা হচ্ছে তাফসীরে জালালাইন থেকে আমি দেখাচ্ছি, সবুজ অংশটুকু একটু পড়ে শোনান তো আমাদেরকে। তবে তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে গেছে বাদীদের থেকে, যারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধীনে এসে গেছে, তোমাদের জন্য তাদের সঙ্গে ইস্তেবরায়ে হেরেমের পূর্বস্বামীর পানি থেকে জরায়ু মুক্ত হওয়ার পর সহবাস করা জায়েজ আছে, যদিও তাদের স্বামীগণ দারুল হরবে বিদ্যমান থাকে না কেন আল্লাহ তাআলা এই বিধানটি তোমাদের উপর ফরজ করে দিয়েছে। আচ্ছা, এই কথাটার মানে কি? কথাটার মানে যেটা বললেন সেটার মানে কি বুঝলেন? এটা দ্বারা এই আগে যে টপিক আলোচনা করলেন ওই বিষয়ের কিছু মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে মাথা ঘামায়েন, মাথা খাটায়েন, চিন্তা করে দেখেন এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। এইখানে সবুজ অংশটুকু একটু পড়ে শোনান ভাই তাহলে। তবে কোন নারী যদি মালিকানাধীন দাসী হয়ে আসে তাহলে এই বিধান নয়। মুসলমানরা যদি দারুল হরবের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে এবং সেখান থেকে কিছু নারী বন্দী করে আসে, তবে তাদের দারুল হরবে অবস্থানরত স্বামীদের সাথে তাদের বিবাহ ভঙ্গ হয়ে যায় এবং এই নারী ইহুদি, খ্রিস্টান কিংবা মুসলমান হলে দারুল ইসলামের যে কোনো মুসলমান তাকে বিয়ে করতে পারবে এবং আমিরুল মুমিনিন যদি তাকে দাসী করে কোনো সিপাহীকে যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে বন্টন করে দেন, তবুও তাকে ভোগ করা জায়েজ হবে, কিন্তু এই বিবাহ ও ভোগ করা হায়েজ আসার পর কিংবা গর্ভবতী হলে সন্তান প্রসব করার পর জায়েজ হবে। আচ্ছা, এখানে যে শেষের লাইনের আগের লাইনটা, আর আমিরুল মুমিনিন যদি তাকে দাসী করে কোন সিপাহীকে যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে বন্টন করে দেন, তবুও তাকে ভোগ করা জায়েজ হবে, এই লাইনটা কি আপনি বুঝতে পারছেন? এটার অর্থ কি? বন্টন বলতে আমিরুল মুমিনিন যদি তাদের দাসী করে কোনো সিপাহীকে যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে বন্টন করে দেন, মানে বন্টন করে দিলে তাকে ভোগ করা যাবে, সেই বিষয়ে বলা হয়েছে। বন্টন মানে হচ্ছে, মনে করেন 500টা দাসীকে, 500টা মেয়েকে ধরছে, 500টা মেয়ের জামাইরে মাইরা 500টা মেয়েরে বন্দি করছে মুসলমানরা, হ্যাঁ, আটকাইছে আর কি। মানে যে মানে ডাকাতরা যেভাবে মানুষকে আটকায় সেভাবে 500টা মেয়েকে আপনারা আটকাইছেন। হ্যাঁ, এখন আপনার আমিরুল মুমিনিন মানে আপনার খলিফা, আপনার যে যুদ্ধের যে খলিফা, সে আপনার ভাগে একটা দাসী আপনাকে দিল, ওই মেয়েদের থেকে একজনকে আপনাকে দাসী হিসেবে দিয়ে দিল। তো এখানে তো বলা আছে তবুও তাকে ভোগ করা জায়েজ হবে নাকি? মানে আপনি তাকে ভোগ করতে পারবেন তখন। আচ্ছা ঠিক আছে, আরো দেখি আমরা এখানে হাদিসে কি বলা আছে দেখি। হাদিসে যে জিনিসটা বলা আছে, দেখেন নবীরও যে দাসী ছিল সেটাতে এখানে দেয়া আছে, এই হাদিসটাতে দেয়া আছে সুনানুন নাসাই শরীফের
3961 নম্বর হাদিস, এটা আপনি পরে পরে নিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। আচ্ছা, আমরা সরাসরি সেখানে চলে যাই যে যেখানে দেখা যাচ্ছে যে দাঁড়ান একটু বের করছি। আচ্ছা, এই জায়গাটা একটু পড়েন ভাই, এই হাদিসটা একটু জোরে পড়ে শুনুন আমাদেরকে। সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন 4421 নম্বর হাদিস, পড়ে শুনান। এরপর বিভিন্ন দিক দিয়ে অতর্কিত আক্রমণ চালালেন এবং পানি পর্যন্ত পৌঁছলেন, আর যাদের পেলেন হত্যা করলেন এবং বন্দী করলেন। আমি লোকদের একটি দলের দিকে দেখছিলাম যাদের মধ্যে শিশু ও নারী রয়েছে। আমি আশঙ্কা করছিলাম যে তারা হয়তো আমার আগেই পাহাড়ে পৌঁছে যাবে। অতএব আমি তাদের ও পাহাড়ের মধ্যে তীর নিক্ষেপ করলাম। তারা যখন তীর দেখতে পেল থেমে গেল। আমি তাদেরকে হাঁকিয়ে নিয়ে এলাম। তাদের মাঝে চামড়ার পোশাক পরিহিত বনী ফজরার একজন মহিলাও ছিল এবং ভাই আপনার কথা আর শোনা যাচ্ছে না। নাফি, আপনার কথা তো আর শোনা যাচ্ছে না। না, নাফি, আপনার কথা তো আর শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি তাহলে আরো কয়েকটা হাদিস দেখা ফেলি। ওনার বোধহয় লাইন হয়ে গেছে। না, ওনার লাইনটা কেটে গেছে। নাফি, ওনার লাইনটা কেটে গেছে। ওনাকে তো আমি এই জিনিসগুলো দেখাইতাম, কিন্তু আচ্ছা ঠিক আছে, এই হাদিসটা দেখা শেষ করে দিচ্ছি। বুখারী শরীফের তাওহীদ পাবলিকেশনস 7409 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তিনি বনু মুস্তালিকের যুদ্ধ বিষয়ে বর্ণনা করেন যে মুসলিমগণ যুদ্ধে কতগুলো বন্দিনী লাভ করলেন। এরপর তারা তাদেরকে ভোগ করতে চাইলেন। আবার যেন তারা যেন গর্ভবতী হয়ে না পারে সেই ইচ্ছা করেছিলেন। মানে গর্ভবতী যেন পেটে যেন বাচ্চা না চলে আসে, কারণ পেটে বাচ্চা চলে আসলে তো আর বিক্রি করা যাবে না। এবং সেটাও এখানে পরিষ্কারভাবে বলা আছে যে কেন মানে আজল করতো তারা, মানে হচ্ছে গিয়ে অন্তিম মুহূর্তে মানে ইয়াটা বের করে ফেলতো সেক্স করার সময় অন্তিম মুহূর্তে। আচ্ছা, ওই নাফিকে তো আর দেখতে পাচ্ছি না, নাফি তো আর আসতেছে না। যাকে যুক্ত করেছিলাম সে ডিসকানেক্ট হয়ে গেছে এবং এখন আর আসতেছে না।